এইভাবে আস্তে আস্তে যাইতে 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 পাহাড়ের কাছাকাছি চলে গেছে। এবার ওই জায়গায় যায় বলে, বাবা এই জায়গায় নামাও। নামাইছে। বলে, বাবা তুমি অনেক কষ্ট করলা, আমাকে উপকার করলা, তুমি আমারে মাফ করে দিও। তোমার একটু কিছুই দিতে পারলাম না। বলে, না কিছুই দিতে হবে না, তবে যার ভয়ে আপনি এই জায়গায় আসলেন, যার কারণে এই জায়গায় আসলেন, তার সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে? কয় না, এতটুকু শুধু জানি আমাদের লিডার আবু জেহেল বলছে ওর কথা শুনিও না, ওর ধর্মের কথা শুনিও না। নতুন ধর্মের একটা দাওয়াত দেয়, আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা খায়, এমন কথাগুলো বলতেছিলেন। আমার ভাইরা রে, আমি জীবনে উত্তরে দেখি নাই, সে কেমন তাও জানি নাই, কিন্তু তুমি যে মানুষ, তোমার চেহারার মধ্যে যেন কেন মায়া দেখা যায়, কেন জানি তোমার চেহারার মধ্যে নূর দেখা যায়, তোমার আচার আচরণ যেন কেমন ভালো লাগে, তোমার মতো ভালো মানুষ মনে হয় জগতে হয় নাই। বাবা তুমি কে? তুমি একটু তোমার পরিচয়টা দাও। আমার আপনার নবী ডাকতে বলে, মা আমাকে কি আপনি চিনবেন? যার ভয়ে, যার কারণে আজকে আপনি এই জায়গায় আসছেন, আর কেউ না, আমি সেই আব্দুল্লাহ পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো আপনি এই জায়গায় দেখেন, আমি চলে যাই। ঠিক এমন সময় বৃদ্ধ বুড়িমা ডাক দেয়, বলে, বাবা না যাও না, তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না, এটা আমার ধারণা। তুমি সব চাইতে ভালো মানুষ, তোমার চেহারার মধ্যে মায়া আছে, নূর আছে, তোমার কথার মধ্যে নূর আছে, তোমার সমস্ত কিছু ভালো। আমি যদি জানতাম আগে, তোমার সাথে আমি বেয়াদবি করতাম না। বৃদ্ধ বুড়িমা ডাক দেয়, বলে, পাহাড়ের চূড়ায় কে কে আসো? যার ভয়ে তোমরা পাহাড়ের মধ্যে লুকাইছো, তাড়াতাড়ি চলে আসো। এই মানুষটা সাধারণ কোনো মানুষ না, এই মানুষটার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। এই কথাগুলো বলতেছেন এবং তাদেরকে রাখতেছেন। বৃদ্ধ বুড়িমা ডাক দেয়া বলে, বাবা আর মুহূর্ত দেরি নয়, আমাকে এখন পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ